আসসালামু আলাইকুম। আমরা আজকে নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি অর্থাৎ তৃতীয় অধ্যায়টির অনুশীলনের যে ম্যাথগুলো আছে আমরা আজকে ইনশাল্লাহ ওইগুলো সমাধান করব। সো আমরা সাধারণত সকল ক্লাসেরই যেই অনুশীলনীর প্রশ্নগুলো আছে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করি। ইনশাল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.1-এর ম্যাথগুলো সমাধান করব। সো আমরা এর আগের কয়েকটা ভিডিওতে আমরা 1-এর এবং 2-এর এই ক নাম্বার পর্যন্ত সবগুলো ম্যাথ সমাধান করছি। যেহেতু আজকে থেকে আবার আমরা ইনশাল্লাহ আশা করি ধারাবাহিকভাবে এই পুরো অধ্যায়টা ইনশাল্লাহ শেষ করব। সো তার আগে আমরা আবার শুরু থেকেই কিছু সূত্র দেখে নেই। প্রথমেই অনুশীলনী 3.1-এর জন্য প্রয়োজনীয় সূত্রাবলী আমাদের এখানে আমাদের যেই কয়টা সূত্র আছে 2টা 4টা 6টা 8টা 10টা 12টা, মোট এই 12টা সূত্র আছে যেগুলো এই সূত্রগুলো আমরা খুব ভালোভাবে দেখে নিব। এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মেইন হচ্ছে সূত্র। আমরা যদি এই সূত্রগুলো জানি তো আমাদের অঙ্কের অর্ধেকটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। সো আমাদেরকে সূত্রগুলো ভালোভাবে মুখস্থ বা মানে যেভাবে বলো, মুখস্থ বলতে শব্দটা কেমন শোনা যায়, বাট আলটিমেটলি মুখস্থ হোক বা যেভাবে হোক আমাদের এই সূত্রগুলো জানতে হবে। সো আমি আরেকবার বলে দেই। প্রথমে 1 নম্বর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সূত্র, a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরপরে 2 নম্বর সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এরপরে সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এর পরেরটাও a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা এগুলোকে বলবো অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তের সূত্র কোনটা? তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b, আর এটা হচ্ছে আমাদের মূল সূত্র। এরপরে এখানেও a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটা অনুসিদ্ধান্ত। আর মূল সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর অনুসিদ্ধান্ত হচ্ছে কোনটা? a প্লাস b হোল স্কয়ারের a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, আবার a মাইনাস b হোল স্কয়ারের, এটা অনুসিদ্ধান্তের সূত্র। আর মূল সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এরপরে আমাদের আরো কয়েকটা সূত্র আছে। 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আর ab সমান হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এরপরে আরেকটা সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্রের কোনো পরিবর্তন নাই কিংবা অনুসিদ্ধান্ত নাই। আমরা এখন পর্যন্ত সারা জীবন যত পড়াশোনা করবো এই সূত্রটা লাগবেই, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, এটা মানে খুবই গুরুত্বপূর্ণ সূত্র, এটা লাগেই আমাদের। সবগুলোই লাগবে, বাট এটা একটু বেশি। এরপরে সূত্রটা আমরা দেখি। x প্লাস a ইন্টু এক্স প্লাস বি সূত্র হচ্ছে এক্স স্কয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি ইন্টু ইন্টু এ বি। এরপরে সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখান থেকে জাস্ট আমরা 2টা কমন নিলে থাকে কি 2ab প্লাস bc প্লাস ca, জাস্ট এটারই আরেকটা রূপ। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা হচ্ছে জাস্ট এই সূত্রের একটা রূপান্তর। সো আমরা সবগুলো সূত্র একটু আরেকবার দেখে নাও তোমরা। তো এখন আমরা অনুশীলনীর ম্যাথে ফিরে আসি। তো আমরা 7-এর ক পর্যন্ত ম্যাথ শেষ করেছি। এখন আমরা খ পর্যন্ত ম্যাথ ইনশাল্লাহ আজকে করব। তাহলে খ নাম্বার প্রথমে প্রশ্নটি আমরা দেখে নেই। 2m প্লাস 3n মাইনাস পি হোল স্কয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি স্কয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি। সো আমরা প্রথমে কি করব, প্রশ্নটা আমরা লিখে নেই। সরল করার খ নম্বর প্রশ্নটি আমরা দেখে নেব। সো খ নম্বর প্রথম প্রশ্নটি হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি হোল স্কয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি হোল স্কয়ার
minus 2 into 2m plus 3n plus 3n minus p into 2m minus 3n plus p. সো এটা হচ্ছে আমার কি প্রদত্ত রাশি। সো এখন আমরা কি করতে পারি, আমাদেরকে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে লিখতে হবে। সো আমরা এই পুরো সবটাকে যদি a ধরি, তার মানে এটাকে ধরবো কি b, তাহলে 2m plus 3n minus p 2m minus 3n plus p। সো আমরা তাহলে এখন কি করব, ধরি লিখব 2m plus 3n minus p কি আমরা কি লিখব a, আবার 2m minus 3n plus p কে আমরা ধরব b। সো b ধরার পর এরপর আমরা কি করব, প্রদত্ত রাশিটি লিখব, প্রদত্ত রাশি সমান 2m plus 3n minus p whole square plus 2m minus 3n plus p whole square minus 2 into 2m plus 3n minus p 2m minus 3n plus p। জাস্ট এটা কি লিখলাম, প্রদত্ত রাশিটি লিখলাম। এরপরে আমরা এই 2m plus 3n minus p কে কি ধরেছি, a ধরেছি, আর স্কয়ারের স্কয়ার। এরপরে প্লাস 2m minus 3n plus p কে আমরা কি ধরেছি, b ধরেছি, আর স্কয়ারের স্কয়ার। এরপরে মাইনাস 2, এরপরে এটাকে আবার আমরা কি ধরলাম, a ধরলাম, ওটাকে ধরলাম b। তার মানে এটা কার সূত্র হলো, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2b। তার মানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তো এখন আমরা কি করব, জাস্ট a এবং b এর মানগুলো বসাই দিব। এর মান কাকে ধরলাম আমরা, 2m plus 3n মাইনাস p। এরপরে মাইনাস b এর মান আমরা কাকে ধরলাম, 2m মাইনাস 3n প্লাস p, এটার উপরে জাস্ট হোল স্কয়ারটা দিয়ে দিব। এরপরে 2m প্লাস 3n মাইনাস p মাইনাস 2m প্লাস 3n মাইনাস p, এটার উপর হোল স্কয়ার। এখন কিভাবে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 2m, মাইনাসে মাইনাসে প্লাস 3n, এরপরে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস p। সো এখন আমরা কি পাই, এই প্লাস 2m মাইনাস 2m কাটা, এরপর আমাদের অপোজিট থাকে 3n, এখানে প্লাসের 3n, এখানে প্লাসের 3n, তার মানে প্লাসের 6n, এখানে মাইনাসের p, এখানে মাইনাসের p, তার মানে মাইনাসের 2p হোল স্কয়ার। সো আমাদের এটা থাকে। এরপর এখন আমরা কি করতে পারি, এটাকে আবার এই মাইনাস হোল স্কয়ার সূত্র লিখতে পারি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সো a স্কয়ার মানে হচ্ছে 36, 6 স্কয়ার মানে হচ্ছে 36, n স্কয়ার মাইনাস 6 দুগুণা 12, 12 দুগুণা 24, তার মানে 24pn প্লাস 4p স্কয়ার। সো এটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। এরপর আমরা এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে থাকবে 18n স্কয়ার, 2 ইন্টু 18n স্কয়ার মাইনাস 12pn প্লাস 2p স্কয়ার। সো এগুলো লেখা লাগবে না, এটা উত্তর লিখতে পারি। আমরা চাইলে আর একটু কমনও নিয়ে করতে পারি। সো আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান শেষ। এরপর আমরা গ নম্বর প্রশ্নটি দেখব। 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65। সো আমরা এই গ নম্বর প্রশ্নটি এখন করব ইনশাল্লাহ। সো প্রথমে এই প্রশ্নটা আমরা লিখে নিলাম 6.35 গুণ 6.35 প্লাস 2 ইন্টু 6.35 6.35 প্লাস 3.65 3.65। সো এটাকে আমরা কি লিখতে পারি, যে দুইটা আছে তার মানে গুণ আকারে থাকলে এটাকে আমরা লিখতে পারি 6.35 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 6.35 গুণ 3.65, এবার প্লাস এখানেও দুইটা আছে। সো আমরা দুইটা 3.65 দুইটা গুণ আকারে আছে, তো আমরা এটাকে হোল স্কয়ার লিখতে পারি। তাহলে আমাদের হয়ে গেছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে 6.3a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়ে গেল। তাহলে 6.35 প্লাস 3.65 হোল স্কয়ার, এটা যোগ করলে আমরা পাই 10
10 স্কয়ার মানে হচ্ছে 100। এটা হচ্ছে আমার গ নম্বর প্রশ্নের সমাধান। এরপরে আমাদের ঘ নম্বর প্রশ্নের সমাধানটি আমরা দেখব। 2345 গুণ 2345 মাইনাস 759 গুণ 759 আর ভাগ 2345 মাইনাস 759। সো এখানে আমাদের এটা আমরা করি। প্রথমে প্রশ্নটি আমরা লিখে নিলাম। 2345 গুণ আকার আছে, তার মানে এটাকে আমরা লিখতে পারি 2345 স্কয়ার মাইনাস 759 গুণ 759, তার মানে এটাকে আমরা লিখতে পারি 759 স্কয়ার। তার মানে এটা হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দেখাইছি তোমাদেরকে, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। সো এই যে a প্লাস b a মাইনাস b, সো a মাইনাস b কাটা, উপরে অবশিষ্ট থাকে 2345 প্লাস 759, এই দুটো যোগ করলে আমরা পাই 3104। এরপরে আমাদের নম্বর প্রশ্নটি আমরা তাহলে 2 এর সবগুলো ম্যাথ শেষ আলহামদুলিল্লাহ। এখন আমরা 3 নম্বর ম্যাথ করব ইনশাআল্লাহ। তিন নম্বর প্রথমে প্রশ্নটি দেখে নেই। a মাইনাস b সমান দেওয়া আছে 4, ab সমান দেওয়া আছে 60 হলে a প্লাস b এর মান কত। সো আমরা প্রথমে কি করব, 3 নম্বর দেওয়া আছে লিখব। দেওয়া আছে সো দেওয়া আছে কি a মাইনাস b সমান দেওয়া আছে 4 এবং ab সমান দেওয়া আছে 60। সো আমাদের কি করতে হবে, a প্লাস b এর মান নির্ণয় করতে হবে। সো আমরা জানি কি, আমরা জানি এখান থেকে আমরা a প্লাস b এর মান নির্ণয় করব। আচ্ছা, আমরা জানি a মাইনাস b আচ্ছা আমরা জানি না লিখে a মাইনাস b সমান দেওয়া আছে আমাদের কত 4। সো এটাকে আমরা কি করব, হোল স্কয়ার করে দিই উভয় পাশ থেকে, মানে বর্গ করে পাই। সেটাকে যদি আমরা বর্গ করে দিই তাহলে আমরা কি পাই, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র যদি আমাদেরকে কি নির্ণয় করতে হবে, প্লাস এটা, তার মানে a মাইনাস b হোল স্কয়ারের ক্ষেত্রে প্লাসের সূত্র কি পাবো আমরা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab মাইনাস 4ab সমান 16। এখানে a মাইনাস b জাস্ট আমরা কি করলাম, a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা লিখলাম। আমরা দেখাই দিই a মাইনাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্তের সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, জাস্ট এটাই লিখলাম মাইনাস 4ab। তো এরপর আমরা কি লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4, a বির মান কত দেওয়া আছে 60 দেওয়া আছে সমান 16, বা a প্লাস b হোল স্কয়ার সমান 4 কত 24 240, তার মানে 60 গুণ 4 240 সমান পাই কত 16, বা a প্লাস b সমান আমরা কত পাবো 216, এই পাশে চলে গেলে আসবে 256, আর এইখানে বর্গের কারণে আমরা স্কয়ার দিব, রুট দিব। বর্গ এখানে স্কয়ার আছে, তার মানে স্কয়ারটা এই পাশে গেলে কি হবে, রুট ওভার হবে। তার মানে a প্লাস b এর মান আমরা কত পাই 16। আমরা ক্যালকুলেটরে যদি রুট ওভার 256 লিখে আমরা পাবো প্লাস মাইনাস 16, শুধু 16 পাইতে পারি, বাট এখানে রুট দিলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্লাস মাইনাস 16 লিখব। এরপরে আমরা 4 নম্বর প্রশ্নটি দেখব এখন। আশা করি তোমরা 3 নম্বর প্রশ্নটি বুঝেছো। জাস্ট আমাদেরকে সূত্র জানতে হবে, আর কিছুই না, সূত্রের বাইরে আমাদের কিছুই না। এরপরে কোন সূত্র কখন বসাতে হবে এটা বুঝতে হবে। এখানে কিন্তু চাইলে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার দিতে পারতাম, কেন দেই নাই, কারণ আমাদেরকে প্রশ্নে বলছে যে a প্লাস b এর মান নির্ণয় করতে, তার মানে a মাইনাস b থেকে a প্লাস b এর মান নির্ণয় করতে বলছে। দ্যাট ইজ হয় আমরা সূত্র এটা বসাইছি, পরে বিটা বসাইছি। এরপরে আমরা 4 নম্বর প্রশ্ন দেখব এখন। 4 নম্বর প্রশ্নটি দেখে নেই, a প্লাস b সমান 9
এম এবং এ বি সমান সমান 18 এম স্কোয়ার হলে এ মাইনাস বির মান কত। সো আমরা প্রথমেই আমাদের যে মূল কাজ দেওয়া আছে লিখে নেওয়া, দেওয়া আছে। দেওয়া আছে, প্রথমে আমরা কি লিখব, a প্লাস বি সমান সমান 9m, a প্লাস বি সমান 9m, এরপরে এ বি সমান সমান 18m স্কোয়ার, এরপরে এ বি সমান সমান 18m স্কোয়ার থেকে a মাইনাস বি এর মান নির্ণয় করতে হবে। সো আমরা আগের মতো করে নিই, তাহলে আমাদেরকে কি কার মান নির্ণয় করতে হবে, a মাইনাস বি এর মান, a মাইনাস বি এর মান নির্ণয় করতে হবে। সো আমরা কি দেওয়া আছে, a প্লাস বি সমান সমান দেওয়া আছে আমাদের কত 9m, তার মানে এটাকে যদি আমরা বর্গ করে দেই, উভয় পাশে বর্গ করে পাই। এখন আমরা কিন্তু চাইলে সবসময় এক পাশে বর্গ করতে পারবো না, উভয় পাশে করতে পারবো। তো আমাদেরকে যেহেতু মাইনাস বলছে, তার মানে আমাদের কি সূত্র কোনটা নিতে হবে, মাইনাস এটা নিতে হবে, বা এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত বা মাইনাসের সূত্র কোনটা, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab সমান সমান এই পাশে হবে কি 9m স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 81m স্কোয়ার। সূত্রটা লিখলাম, কি সূত্র লিখলাম, এ প্লাস বি হোল স্কোয়ার এর মাইনাসের সূত্র কোনটা, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, যেটা এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটা লিখলাম আমরা অনুসিদ্ধান্ত থেকে। সো এরপর আমরা কি করব, জাস্ট মানগুলো বসা দিই, এ মাইনাস বি হোল স্কোয়ারকে আমরা যা আছে তা লিখে রাখি, প্লাস 4ab, 4 এর মান হচ্ছে 4, এবির মান হচ্ছে 18m স্কোয়ার, এই পাশে হচ্ছে 81m স্কোয়ার। সো এ মাইনাস বি হোল স্কোয়ারকে আমরা যদি এখন 18 গুণ 4 দিলে আমরা কত পাবো, 4 বিশে হচ্ছে কত 80, তার মানে প্রতিবাদী কম 72 পাবো। আচ্ছা 18 গুণ 4 দিই, 18 গুণ 4 4 30, তার মানে 72 পাই। তাহলে আমরা পাই কত, 72m স্কোয়ার প্লাস 72m স্কোয়ারকে পাই, আর এই পাশে 81m স্কোয়ার। সো এ মাইনাস বি হোল স্কোয়ার এই পাশে রেখে দিলে 81m স্কোয়ার হবে, এই 72m স্কোয়ারের পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তার মানে 72m স্কোয়ার হবে, বা এ মাইনাস বি হোল স্কোয়ারের মান আমরা কত পাই, 81 থেকে 72 গেলে থাকে 9m স্কোয়ার। সো এখানে স্কোয়ার থাকার কারণে আমরা এটাকে রুট করে দিব, স্কোয়ারটা বাদ দিয়ে দিই, তার মানে আমাদের থাকে কত 3m, প্লাস মাইনাস 3m, আমাদের উত্তর কত, তার মানে এ মাইনাস বি এর মান কত, প্লাস মাইনাস 3m। 9 কে রুট ওভার করলে আমরা কত পাই 3, আর এই m রুট ওভার আর স্কোয়ারে কাটা চলে যায়, তার মানে 3m থাকে প্লাস মাইনাস। আমাদের এটা হচ্ছে 4 নম্বর প্রশ্নের সমাধান। এরপর এখন আমরা 5 নম্বর প্রশ্নটি দেখে নিব। 5 নম্বর প্রশ্নটি আমরা দেখে নিই, x মাইনাস 1/x সমান সমান 4 হলে প্রমাণ করে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান সমান 322। সো এখন আমাদেরকে প্রথমেই 5 নম্বর প্রশ্নটি লিখতে হবে। x মাইনাস 1/x সমান 4 হলে এটা কি আমাদের দেওয়া আছে, দেওয়া আছে লিখতে হবে, দেওয়া আছে x মাইনাস 1/x সমান সমান এটা দেওয়া আছে। আমরা এটাকে কি করব, এখন জাস্ট বর্গ করে দিব। যদি এখন আমরা বর্গ করে দিই x মাইনাস 1/x হোল স্কয়ার সমান সমান 4 স্কয়ার, জাস্ট বর্গ করে
পাই। সো এখন এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা কি পাই? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পাই না? তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2a, a হচ্ছে x, b হচ্ছে কি 1/x, b প্লাস b স্কয়ার, তার মানে 1/x হোল স্কয়ার, আর এই পাশে 4 এর স্কয়ার মানে হচ্ছে 16। সো আমরা এটা পেয়ে গেছি। এরপরে x স্কয়ারের x স্কয়ার আমরা লিখে নেই জাস্ট a1, এই x কাটা, এরপরে এই জাস্ট এটাকে একটু আগে লিখব। তো 1/x স্কয়ার, 1 এর উপর স্কয়ার থাকলে 1ই, আর x স্কয়ারের x স্কয়ার থাকে -2 সমান সমান 16। বা এখন আমরা যদি x স্কয়ার প্লাস 1/x স্কয়ারকে ওই পাশে নিয়ে যাই, তার মানে এই -2 এই পাশে গেলে +2 হয়ে যাবে, তার মানে 18 থাকে। তো এরপর আমরা কি করতে পারি? আমাদেরকে কি প্রশ্নের দিকে একটু তাকাই। আমাদেরকে প্রশ্ন বলছে x⁴ বের করতে, তার মানে x এর পাওয়ার কত বলছে? 4 নির্ণয় করতে বলছে। তো আমরা এটাকে আবার বর্গ করে দেই। তো এখন যদি আমরা আবার বর্গ করে দেই, তার মানে x⁴ এর বর্গ কত? সো a প্লাস হোল, আবার a প্লাস হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। সো এটা হচ্ছে আমার a প্লাস b হোল স্কয়ার সূত্র। এখানে এই স্কয়ারটা হচ্ছে তার আগের, আর এটা হচ্ছে নতুন সূত্রের স্কয়ার। প্লাস 2a হচ্ছে x স্কয়ার ইনটু b হচ্ছে 1/x স্কয়ার প্লাস b স্কয়ার 1/x স্কয়ার হোল স্কয়ার। এরপরে এখন 18 স্কয়ার কত আমাদের? 18 স্কয়ার হবে 18 গুণ 18, 18 স্কয়ার হবে 324। 18 স্কয়ার হবে আমাদের কত? 324। সো এরপরে এগুলো আমরা ক্যালকুলেটরে দিলেই বুঝতে পারবো। এরপর আমরা জাস্ট লিখে দেই x এর উপরে স্কয়ার, তার উপরে স্কয়ার, তার মানে x⁴ প্লাস এই x স্কয়ার, এই x স্কয়ার কাটা 2 প্লাস 1/1 এর উপরে স্কয়ার থাকলে 1ই, আর x এর উপরে স্কয়ার, x স্কয়ার উপরে আবার স্কয়ার, তার মানে x⁴ থাকে সমান 324, বা x⁴ প্লাস 1/x⁴ সমান সমান 324 মাইনাস 2। তাহলে আমরা কত পাই? বা x⁴ প্লাস 1/x⁴ সমান সমান পাই 322। তার মানে আমাদের প্রশ্ন কি বলছে? এই যে x⁴ প্লাস 1/x⁴ সমান সমান 322, তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। জাস্ট এটা দুইবার বর্গ করে আমরা এখানে লিখে নেই, পুনরায় বর্গ করে, পুনরায় বর্গ করে শেষ, আর কিছু নয়। এরপরে যা আমাদের অঙ্কের প্রয়োজনে যা যা লাগে ওগুলো আমরা ইনশাল্লাহ সূত্র জানলে বাকিটা দেখেই করে ফেলতে পারবো। এর পরবর্তী 6 নম্বর প্রশ্নটি আমরা দেখে নিই। 5 শেষ। 6 নম্বর প্রশ্ন হচ্ছে 2x প্লাস 2/x সমান 3 হলে x² প্লাস 1/x² মান কত? সো 6 নম্বর প্রশ্ন আমরা প্রথমে কি লিখবো? অবশ্যই দেওয়া আছে, লিখতে হবে, দেওয়া আছে। আমাদের কি দেওয়া আছে? 2x প্লাস 2/x সমান 3, 2x প্লাস 2/x সমান 3 দেওয়া আছে। সেখানে আমাদেরকে এ আকারে রাখতে হবে, a b আকারে আনতে হবে। সেখান থেকে 2 কমন নিতে পারি, 2 কমন লিখে থাকে 2 দিয়ে ভাগ করলে এখানে 2 2 কাটা, শুধু x থাকে। এখানে 2 দিয়ে ভাগ করলে উপরে নিচে 2 2 কাটা, তার মানে 1/x থাকে সমান 3। এখন আমরা একটা পেয়ে গেলাম, একটা শেপে পেয়ে গেলাম। এখন আমরা কি করতে পারি? এই দুইটাকে ওই পাশে নিয়ে দিতে পারি। তাহলে x প্লাস 1/x সমান আমরা পাই কত? 3/2। এই পাশে গুণ আছে 2, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। সো এরপরে আমাদের বলছে কি x² প্লাস 1/x², তার মানে এটাকে আমরা হোল স্কয়ার করে দিই, হোল স্কয়ার করে দিব, মানে বর্গ করে, জাস্ট বর্গ করে। সো a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার সমান এখানে হবে 3 স্কয়ার মানে হবে 9, 2 স্কয়ার মানে হবে 4।
আর এক্স এক্স কাটা, তার মানে এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস 1/x² হবে কত, 9/4। এই দুইটাই পাশে নিয়ে আসি, -2। সেটাকে আমরা কি করতে পারি, সো এটাকে আমরা লসাগু করতে পারি। লসাগু করলে 4 লসাগু যাবে আমাদের, 9 - 4 × 8, 4 × 8, তার মানে 1/4। সো আমাদের উত্তর হচ্ছে কত, 1/4। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন না বুঝলে আবার করে নিতে হবে, এগুলো জাস্ট অনুশীলনীর অঙ্ক। আর না বুঝলে তোমরা ভিডিওটা আবার একটু দেখে নিও পিছন থেকে। এটা জাস্ট আমাদের অনুশীলনী 6 নম্বর প্রশ্নের সমাধান, আর পূর্বেরটা 5 নম্বর প্রশ্নের সমাধান। এর পরবর্তীতে আমরা 7 নম্বর প্রশ্নটি দেখব। এটা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। এই অধ্যায়ের জন্য অনুশীলনী 3.1 একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। a² + 1/a² সমান a⁴ + 1/e⁴। সো এটা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ যেহেতু, সো আমাদেরকে খুব মনোযোগ দিয়ে করতে হবে। 6 পর্যন্ত গেলাম, এখন 7 নম্বরটা। নম্বর প্রশ্নটি আমরা দেখে নিই। a + 1/a = দেওয়া আছে 2। সো আমাদের a² + 1/a² এবং a⁴ + 1/e⁴ বের করতে হবে। সো আমরা করে ফেলি। এটা হচ্ছে কি আমাদের দেওয়া আছে। সো আমরা কি লিখতে পারি, আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে, সাইড = a² + 1/a² দেওয়া আছে। সো a² + b² সূত্র কি, a + b² - 2ab। সো a b, যে b এর মান আমাদের। সো এটা কাটা, উপরে নিচে কাটা। আর a + 1/a² এর মান দেওয়া আছে কত, 2 দেওয়া আছে। তার মানে আর হোল স্কয়ারের কারণে 2² - 2, তার মানে আমরা পাচ্ছি কত, 4 - 2 = 2। এরপরে রাইট হ্যান্ড সাইডটা আমরা লিখি। রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি a⁴ + 1/e⁴, a⁴ + 1/e⁴। সো এটা যদি আমরা লিখি তাহলে একে লিখতে পারি a² + 1/, এর উপরে হোল স্কয়ার লিখতে পারি। সো একই তো পাই আমরা। তাহলে 1 এর উপরে স্কয়ার হলো 1, আর a²কে a⁴কে স্কয়ার বাংলা লিখতে পারি। এখন কি পেয়ে গেলাম, a² + b² সূত্র কি, a + b b হচ্ছে 1/a², a + b হোল স্কয়ার - 2ab। a b b হচ্ছে 1/a²। সো এটা কাটা। এখন এটা আবার আমাদের আর একটু ঝামেলা হয়ে গেল। এখন a² প্লাস এটা তাহলে এখন আমরা কি পেতেছি, a² + 1/a² আমরা কি পেতেছি, -2 পেতেছি। সো এরপরে আমরা চাইলে আচ্ছা, আমরা নয় এবার রাইট হ্যান্ড সাইডটা অন্যভাবে নির্ণয় করি। এভাবে না করে আমাদের যেটা দেওয়া আছে a + 1/a কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। সো আমরা এটাকে কি করব, বর্গ করে দিই। জাস্ট বর্গ করে সো a + 1/a² কি, a + b² সূত্র হচ্ছে a² + 2a
বি প্লাস বি স্কোয়ার সমান সমান 4, 2 স্কোয়ার মানে 4, সো এ কাটা, তাহলে এখানে আমরা কি পেতেছি এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান আমরা কি পেতেছি এ 2 ওই পাশে চলে যাবে, তার মানে 4 মাইনাস প্লাস এর 2 পাশে গেলে মাইনাস এর 2, তার মানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান আমরা কি পেতেছি 2, সেটার উপর আমরা আবার হোল স্কোয়ার করে দিব। আবার হোল স্কোয়ার করলে কি পাবো, আবার a প্লাস হোল স্কোয়ার সূত্র, তার মানে a স্কোয়ার প্লাস a প্লাস হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস 2a b প্লাস b স্কোয়ার সমান সমান 2 স্কোয়ার মানে 4, আবার পুনরায় বর্গ করে সো এখন আমরা কি লিখতে পারি a টু দি পাওয়ার 4 স্কোয়ার আর প্লাস a স্কোয়ার কাটা 2 ইন্টু প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান সমান 4, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এই 2 টার পাশে চলে গেলে বিয়োগ হয়ে যাবে, তার মানে 4 মাইনাস 2, তার মানে 2 পেয়ে গেছি। সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান কত পেয়েছি আমরা 2, আর a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত পেয়েছি তাও 2, সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণ, প্রুভড। সো আমরা এই অঙ্ক তাহলে কয়েকভাবে করতে পারি, সো আমরা এভাবে করলাম। সো আজকের মতো আমরা 7 নম্বর অঙ্কটি দেখেছি, আশা করি পরবর্তী অঙ্কতে বাকিগুলো ইনশাল্লাহ আমি সমাধান করে দিব।